নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে রিডিং করব নেক্সট 7 ডেজ। হ্যাঁ, এটা টাইমলেস রিডিং। যখন দেখবেন তখন থেকে নেক্সট 7 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। আজকে দেখুন কি 1 মাস পর দেখুন, যখনই দেখবেন তখন থেকে নেক্সট 7 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। আমার মনে হলো নেক্সট 7 ডেজের রিডিং আমি অনেক দিন করিনি, আর তাছাড়াও আজকে কেন জানি মনে হলো নেক্সট 7 ডেজেরই রিডিং করি। আর পাইল আমি দুভাবেই রেখেছি, আপনার ডেট অফ বার্থ অনুযায়ীও আপনি চয়েস করতে পারেন। তাছাড়া 3টে কার্ড রেখেছি, এগুলো অ্যাকচুয়ালি আপনাদের জন্য গাইডেন্স। তো এই কার্ডগুলো শাফল করেই এসছে। তো প্রথমে আমি ডেট অফ বার্থগুলো বলে দিই। 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। তার সাথে বি পজিটিভ। পাইল নাম্বার 2তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। তার সাথে হেল্প ইজ অন দ্য ওয়ে। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। তার সাথে পিওরিটি। তো যেভাবে আপনাদের সুবিধা, পাইল দেখে ডেট অফ বার্থ দেখে যেভাবে আপনারা চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয় বা বি পজিটিভ, এই কার্ডটা যদি আপনারা পছন্দ করেন, অ্যাকচুয়ালি এটা আপনাদের জন্য গাইডেন্সে এসেছে। হ্যাঁ, আমি দেখব এই কার্ডটা। প্রথমে আমি রিডিংটা করে নিই, নেক্সট 7 ডেজ আপনাদের কেমন যাবে। থ্রি অফ প্যান্টিকলস, আপনারা কোনো প্ল্যানিং, কোনো স্ট্রাকচার রেডি করছেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। কোনো ফিনান্সিয়াল কোনো হেল্প, হ্যাঁ, কেউ আপনাদেরকে গাইড করছে, এটা আমি দেখতে পাচ্ছি। বা আপনি কাউকে গাইড করছেন। কোনো কিছু ভিত তোলার পর আগে, কোনো কিছু করার আগে একটা মিটিং হয় না, সেরকম একটা জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। একটা প্রস্তুতি চলছে। নেক্সট 7 ডেজে আপনার কোনো ট্যুর হতে পারে। আমি আপনাকে একটু ডিট্যাচমেন্ট দেখতে পাচ্ছি, ডিট্যাচ দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু ওয়ার্ক অ্যালকোহলিক এনার্জি আমি আপনার মধ্যে পাচ্ছি। আপনি হয়তো একটু ওয়ার্ক অ্যালকোহলিক, মানে কাজ পাগল, মানে কাজটা করতে হবে, কারণ এটাও কিছু যেন একটা শুরু হচ্ছে আপনাদের জীবনে। হ্যাঁ, শুরুর আগে যে প্রস্তুতি, সেটা একটু ব্যস্ত রাখবে আপনাকে নেক্সট 7 ডেজে। কিছু স্যাক্রিফাইস, এগুলো আপনাকে ফেস করতে হবে নেক্সট 7 ডেজে। ইয়েস, আপনি আপনার নিজের বিলিফ সিস্টেমেই আপনি আটকা থাকছেন, তার বাইরে আপনি বেরোতে পারছেন না, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাংড ম্যান। ইয়েস, পরিকল্পনা তো চলছে। পাইল নাম্বার 1, আপনাদের মনে পরিকল্পনা চলছে, আর আপনি জাস্ট আপনার লক্ষ্যে আপনি স্থির, আপনি কোনো দিকে তাকাচ্ছেন না। আমাকে এটা করতে হবে তো করতেই হবে, কে কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না। মানুষ আপনাকে দেখছে, কিন্তু আপনি কোনো দিকে দেখছেন না। আপনি সবাইকে আপনার নিজের দিকে আকর্ষণ করছেন, কিন্তু আপনার সময় নেই কারো দিকে তাকানোর, এরকম আমি দেখতে পাচ্ছি। বাট পরিকল্পনা একটা চলছে নেক্সট 7 ডেজে। কোথায় যেন আপনি কি বলবো,
মানে মাথার মধ্যে অনেক কিছু চলছে। হ্যাঁ দেখুন এখানে মাথাটা একদম উল্টোভাবে অনেক কিছু চলছে আপনার মধ্যে, প্ল্যানিং। আচ্ছা আমি দেখব যে নেক্সট 7 ডেজের জন্য যে উইশ যেটা আপনি করেছেন, হ্যাঁ সেটা কি হবে? যদি কোনো উইশ থেকে থাকে নেক্সট 7 ডেজে যে আমার এই কাজটা করার আছে, সেটা কি পূর্ণ হবে? ইয়েস, পূর্ণ হবে, পূর্ণ হবে। নেক্সট 7 ডেজে আপনাদের যা যা টার্গেট, যা যা করে রেখেছেন পাইল নাম্বার 1 সেগুলো পূর্ণ হবে। তবে লাভ লাইফ নিয়ে এই পাইলের আমি দেখতে পাচ্ছি একটু ডিট্যাচ। হ্যাঁ লাভ লাইফ থেকে আপনারা একটু দূরে আছেন। যদি আপনি লাভ রিলেশনে থেকেও থাকেন তো পার্টনারের সাথে সেরকম কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি না। নেক্সট 7 ডেজে হয়তো লাভ লাইফে আপনি খুব একটা ইন্টারেস্টেড থাকবেন না। এটা আমি দেখতে পাচ্ছি। কোনো গাইডেন্স যদি থাকে আপনাদের জন্য নেক্সট 7 ডেজে, পেজ অফ কাপস, একটু নিজের মনের দিকে তাকান, নিজের ইচ্ছে, নিজের বি পজিটিভ। দেখুন এখানেও আপনাদের জন্য যে কার্ডটা এসেছে বি পজিটিভ। বি পজিটিভ। তো এই যে বি পজিটিভ কার্ডটা এসেছে, এখানেও এসেছে পেজ অফ কাপস। এটাও যেন দেখুন মীন রাশি, মাছ কিন্তু শুভ, হ্যাঁ যে কিনা আমাদেরকে সবসময় সুস্থ স্বাভাবিক বা একটা শুভ কিছু একটা সংকেত দেয়। তো আপনাদেরকে বলা হচ্ছে নেক্সট 7 ডেজে বি পজিটিভ। পজিটিভ থাকুন, নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। লাভ লাইফ নিয়ে আমি দেখতে পাচ্ছি একটু ডিটেলস। লাভ লাইফে আপনাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টই নেই, আপনারা একটু ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে যাচ্ছেন। হ্যাঁ স্টাক থাকছেন নিজেদের বিলিফ সিস্টেমে। আর ইনার গ্রোথের উপর আপনাদের বেশি নজর থাকছে। কোনো প্ল্যানিং প্রোগ্রাম এগুলো চলছে। হ্যাঁ আপনি কারো কাছে হয়তো গাইডেন্স নিচ্ছেন বা কেউ আপনাকে গাইড করছে। ফিনান্স নিয়ে একটু টেনশন থাকতে পারে, বাট হেল্প চলে আসবে। হ্যাঁ আপনি যে ধরনের ফিনান্সে হেল্প চাইছেন সেটা হয়তো চলে আসবে। সো ডোন্ট ওয়ারি, ওভারঅল দ্য স্টার। ইয়েস নেক্সট 7 ডেজ আপনি বেশ একটা শেষ করবেন যখন নেক্সট 7 ডেজে আপনি বেশ ব্যালেন্সেই শেষ করবেন। হ্যাঁ ব্যালেন্স করেই শেষ করবেন। এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29 বা হেল্প ইজ অন দ্য ওয়ে। এটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য গাইডেন্স। তো দেখব নেক্সট 7 ডেজ আপনাদের কেমন যাবে। আর্গুমেন্ট থেকে একটু নিজেদেরকে সরিয়ে রাখবেন। হ্যাঁ কোনো ঝগড়া ঝামেলায় পড়বেন না, কোনো গন্ডগোল কোনো কিছু এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখবেন। কিছু কনফ্লিক্ট তৈরি হতে পারে। স্ট্রেংথ, পাইল নাম্বার 2 একটার পর একটা ঝামেলা যেন আপনাকে ঘিরে রেখেছে। হ্যাঁ নেক্সট 7 ডেজে, বাট আপনার মধ্যে না একটা ঈশ্বরী একটা
ব্লেসিং থাকবে, ঈশ্বরের একটা ব্লেসিং থাকবে, আপনি সক্ষম হবেন। আপনাকে যতই স্ট্রাগল, যতই যাই দিক না কেন, আপনি সেগুলোর ঊর্ধ্বে দাঁড়ানোর সেই ক্ষমতাটা আপনার মধ্যে আসছে। বেশ ধৈর্য ধরেই আমি দেখতে পাচ্ছি এই অবস্ট্রাগলগুলোর সাথে আপনি ডিল করছেন। আচ্ছা, আমি রিভার্স রিড করি না, বাট এটা রিভার্স চলে এসছে। আচ্ছা, ট্র্যাভেল হতে পারে, হ্যাঁ, নেক্সট 7 ডেজে আপনার ট্র্যাভেল হতে পারে। আর একটা কথা বলবো, এটাও আমার হঠাৎই মনে হলো, কোনো দায়িত্ব নেওয়ার আগে একটু ক্লিয়ারিটি নেবেন, হ্যাঁ, কি দায়িত্ব নিচ্ছেন। অন্ধের মতন দায়িত্ব নিয়ে নিলেই হলো না, আপনাকে কি চাপানো হচ্ছে আপনার ঘাড়ে একটু ক্লিয়ারিটি নেবেন, তাহলে এই কনফ্লিক্টটাকে আপনি এড়াতে পারবেন। উইদাউট ক্লিয়ারিটি কোনো রাস্তায় আপনি হাঁটবেন না। ট্রাভেলিং আপনার হতে পারে। নাইট অফ প্যান্টিকলস, একটু স্লো থাকবে নেক্সট 7 ডেজের জার্নিটা, আপনার একটু স্লো থাকবে বাট স্টেবল। নাইট অফ ওয়ান্স, ইয়েস। পাইল নাম্বার 2, আপনাদের নেক্সট 7 ডেজের এনার্জিটাই অ্যাকচুয়ালি থাকছে কিং অফ ওয়ান্স। প্রচণ্ড অ্যাগ্রেসিভ, প্রচণ্ড প্যাশন, হ্যাঁ, এই জায়গাটাকে না একটু সংযত রাখার চেষ্টা করবেন। আর হয়তো আপনার ইচ্ছে হবে যে সমস্ত পেন্ডিং কাজ আমি এই সপ্তাহে করব, এগুলো অনেক দিন ধরে পড়ে আছে, আমি আর এগুলো ফেলে রাখতে পারবো না। তো সেক্ষেত্রে মানে আপনাকে নিজেকে সংযত রাখতে হবে। আপনি করবেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার চাহিদা অনুযায়ী আপনি ওই স্পিডটাকে হয়তো আপনি ধরতে পারবেন না নেক্সট 7 ডেজে। হ্যাঁ, সেই স্পিডটাকে আপনি ধরতে পারবেন না। আচ্ছা, আপনাদের জন্য কি গাইডেন্স থাকছে? সংযত রাখুন, আপনাদের জন্য গাইডেন্স থাকছে সংযত রাখুন নিজেকে। রেজিস্ট করুন অনেক কিছু, মানে নিজেকে সামলে রাখতে হবে। অনেক কিছু আপনার করতে ইচ্ছা করবে, উড়তে ইচ্ছা করবে, কিন্তু আপনি নিজেকে সংযত রাখুন। হ্যাঁ, দেখুন এই মানুষটা নিজেকে কিভাবে আটকে রেখেছে, তো আপনাকে না আটকে রাখতে হবে, নাহলে কিন্তু এই আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন। আচ্ছা, আমি এবার দেখব কোনো বিশেষ ইচ্ছা যেটা আপনার নেক্সট 7 ডেজের জন্য আছে, সেটা কি পূর্ণ হবে? ইয়েস, সেটা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, সে ডোন্ট ওয়ারি, সেটা পূর্ণ হয়ে যাবে। যদি কোনো ইচ্ছা আপনার থেকে থাকে নেক্সট 7 ডেজে যেই কাজটা আপনি করবেন, কোনো অপেক্ষা বা কিছু, তো সেটা হয়ে যাবে, নো, ডোন্ট ওয়ারি। আর এন্ড করবেন এই সপ্তাহটাকে একটু বোঝা, একটু দায়িত্ব, অতিরিক্ত রেসপন্সিবিলিটি আমি দেখতে পাচ্ছি আপনার কাঁধে। হ্যাঁ, একটু রেসপন্সিবিলিটি যেটাকে নিতে আপনি একদম হেলে পড়ছেন। তো দেখবেন ক্যাপাসিটির বাইরে যাওয়ার, মানে যতটা পারবেন ততটাই নেবেন। হ্যাঁ, অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। ওকে, আপনাদের জন্য গাইডেন্সে এখানে এসছে শ্রীকৃষ্ণর তরফ থেকে, হেল্প ইজ অন দ্য ওয়ে। যদি আপনাদের কোনো রকম হেল্পের দরকার হয়, তো শ্রীকৃষ্ণ এটাই বলতে চাইছে যে হেল্প আসছে। সো ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, হেল্প আসছে অন দ্য ওয়ে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে।
পাইল নাম্বার 3 আপনারা 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয় তার সাথে আপনাদের জন্য গাইডেন্স আসছে পিওরিটি। এটা আমি পরে দেখব নেক্সট 7 ডেজ আপনাদের কেমন যাবে। কিছু নিয়ে ভয়, বাট ছেড়েও তো যাচ্ছেন না, টিকে থাকার একটা লড়াই। এখানে দুটো কার্ড আছে না, 6 of Pentacles, নেক্সট 7 ডেজে আপনি কাউকে কিছু না দান করতে পারেন। হ্যাঁ, 2 of Wands। আচ্ছা, কার্ডগুলো নিয়ে নিই তারপর বলছি। তো পাইল নাম্বার 3, আমি যেটা দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজে কোনো জার্নি, হ্যাঁ, কোনো দূরে কোথাও যাওয়ার কারো সম্ভাবনা আছে। এখানেও ট্রাভেলিংয়ের একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই নেক্সট 7 ডেজ না, এই শুরুই হলো আপনাদের 9 of Wands। কিছু একটা এমন কিছু হয়তো আপনি মানে হয় না যে এই কাজটাকে আমি করতে পারবো, এই 2 of Wandsও আমাকে তাই বলছে। বাট আপনি কিন্তু ছেড়ে যাচ্ছেন না, আপনি কিন্তু টিকে রয়েছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। কোনো একটা চিন্তা, কোনো একটা ডাউট আপনার মধ্যে কাজ করবে। রেসপন্সিবিলিটি আসতে পারে আপনার কাঁধে, রেসপন্সিবিলিটি আসতে পারে নেক্সট 7 ডেজে আপনার কাঁধে। আর আপনি কাউকে দান ধ্যান করতে পারেন। যারা বিজনেস করেন না, বিজনেস আপনাদের খুব ভালো যাবে। যারা বিজনেস করেন তাদের আমি দেখতে পাচ্ছি বিজনেস খুব ভালো যাবে। একটা প্যাশনেট নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্যাশনেট নিউ বিগিনিং। কেন কি এই যে এই ভয়, হ্যাঁ, এখান থেকে শুরু হলো, শেষ হলো এস অফ ওয়ান্স। এই যে একটা টিকে থাকার লড়াই, এখানে কোথাও যেন আপনি এটা ক্লিক করছেন, এটাকে যেন আপনি গ্রহণ করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এমন কোনো রেসপন্সিবিলিটি আসবে পাইল নাম্বার 3 আপনাদের নেক্সট 7 ডেজে, যেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে যে আমি এটা অ্যাকসেপ্ট করব কি করব না। বাট এন্ড অফ দ্য ডে আপনি সেই রেসপন্সিবিলিটিটা খুব ভালোভাবেই পালন করবেন। হ্যাঁ, কোনো জার্নি নিয়ে হয়তো আপনার একটু টেনশন হতে পারে যে আমি এই জার্নিটা করব, হ্যাঁ, কিভাবে করব, এটা অ্যাকসেপ্ট করব কি করব না, সেটা যে কোনো দিক দিয়েই হতে পারে। ক্যারিয়ারের দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে। কোনো একটা অফার নিয়ে আপনার একটু দুশ্চিন্তা হবে, বাট আমি দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটি আসবে যেটাকে আপনি ভালোভাবেই পালন করবেন। আচ্ছা, আপনাদের জন্য গাইডেন্স আমি একটু দেখব। ওফো, 3 of Swords।
কোনো কিছু না মানসিক আঘাতের জায়গা তৈরি হতে পারে। তো চেষ্টা করবেন একটু নিজেকে ঠিক রাখার। এটা বিশেষ করে যারা লাভ রিলেশনে আছে, লাভ লাইফ রিলেটেড আমার মনে হচ্ছে। কারণ হার্টের কোনো অসুখ টসুখ থাকলে না একটু চেক করিয়ে নেবেন। কোনো এমন কোনো উইশ যদি থাকে, তাছাড়া আমার মনে হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তি, হ্যাঁ, কোনো থার্ড পার্টি, এরকম এগুলো থেকে একটু আপনাকে সাবধান থাকতে হবে নেক্সট 7 ডেজে। দেখবো আপনার যদি কোনো উইশ থাকে নেক্সট 7 ডেজে সেটা পূরণ হবে কি না। ইয়েস, আপনি জাস্টিস পাবেন নেক্সট 7 ডেজে। যদি আপনার এমন কোনো উইশ থেকে থাকে তো ইয়েস অফকোর্স আপনি জাস্টিস পাবেন। মানে সেই উইশটা যদি আপনার মানে আপনার ভাগ্যে থাকে তাহলে আপনি পাবেন, আর যদি না থাকে তাহলে আপনি পাবেন না। কারণ জাস্টিস হচ্ছে তাই, যেমন কর্ম তেমন ফল। যদি সেটা আপনার নিয়তিতে থাকে তো পাবেন, না হলে পাবেন না, বাট ন্যায় আপনি পাবেন। আমার মনে হচ্ছে আপনি আপনার কর্মফল পাবেন। হ্যাঁ, মানে হয় না যে এটা এমন কোনো হয়তো উইশ যেটার জন্য হয়তো আপনি অনেক এফোর্ট দিয়েছেন, ফাইনালি আপনি জাস্টিস পাচ্ছেন। আমার এটাই মনে হচ্ছে। হ্যাঁ, অত বিতর্কে না যেয়ে আমার এটা মনে হচ্ছে যে আপনি ফাইনালি জাস্টিস পাবেন। আর ডাউট নিয়ে কোনো জায়গায় দাঁড়ায় থাকবেন না, ক্লিয়ারিটি নিন। নাহলে কিন্তু এই 3 অফ সোর্স এটা কিন্তু অপেক্ষা করছে, এটা আপনাদের জন্য গাইডেন্স। পাইল নাম্বার 3, এটা কিন্তু আপনাদের জন্য গাইডেন্স। রোম্যান্টিক লাইফে কোনো রকম সমস্যা আপনাদের হতে পারে। এটা আমার মানে লাভ লাইফের জন্যই মনে হচ্ছে এই মেসেজটা। আর আপনাদের জন্য গাইডেন্স এসছে পিওরিটি ইন ডিডস অ্যান্ড ওয়ার্ডস ইন রিওয়ার্ডেড। যদি আপনি পিওর থাকেন তাহলে তার রিওয়ার্ড আপনি পাবেনই। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।